This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আপনারা দেখছেন টিভি9 বাংলা, আমি রনিপা রয়েছি আপনাদের সঙ্গে। দেখুন, দলের নেতাদের বিরুদ্ধে একাধিক অভিযোগে সরব হয়েছেন খোদ তৃণমূল নেতা। যে তৃণমূল নেতারা দলকে ব্যবহার করছে তাদের উপযুক্ত শিক্ষা দিন, কিন্তু নেতার উপর রাগ করে দল ছাড়বেন না, এদের ভয় পেয়ে ঘরে ঢুকে যাবেন না। বিস্ফোরক মন্তব্য তৃণমূল নেতা কৃষ্ণ দাসের। জলপাইগুড়ি পুরসভার ৪ নম্বর ওয়ার্ডে যোগদান সভা, আর সেখানেই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেয় ১০১টি পরিবার। তবে সেই কর্মসূচিতে ছিলেন না ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলররা। এরপরই দলের নেতাদের বিরুদ্ধে সরব হন তৃণমূলের এসসি ওবিসি সেলের জেলা সভাপতি। শাসক দলকে তীব্র কটাক্ষ বিরোধীদের। এখানে ৪ নম্বর ওয়ার্ডে আমরা ১০১টা পরিবার আজকে জয়েন করালাম। এখানে এরা প্রত্যেকেই বিজেপি ছিলেন, কারণ আপনারা সকলেই জানেন যে আমাদের গত লোকসভা নির্বাচনে কিভাবে জলপাইগুড়ি আমাদের হাঁটতে হয়। তো এই জায়গায় আমরা এখন ২৬-এর জন্য আমরা রেডি হচ্ছি। সাধারণ মানুষ আমাদের পক্ষে আছে, আমাদের কিছু নেতৃত্বের অভাব আছে, সেই অভাবটা আমরা দূর করার জন্য আমরা নতুন নেতৃত্ব খুঁজছি, যাতে আগামী দিন আমরা পার্টিকে আরও শক্তিশালী করতে পারি, জলপাইগুড়ি শহরকে আমরা সাজাতে পারি। শহরে তৃণমূল নেতা নেই, গ্রামের থেকে এসে শহরে তিনি নেতা হবেন, শহরের নেতা তৈরি করুন, ভালো কথা, করুন, আপনাদের ব্যাপার সেটা। তবে আমি জলপাইগুড়ির শিক্ষিত মানুষকে আবেদন করব, জলপাইগুড়ি যে আমাদের সংস্কৃতি রয়েছে, যে আমাদের কালচার রয়েছে, সেটাকে বজায় রাখুন। দেখুন, কায়দা একই, অভিযোগ একই। জমি দখলকে কেন্দ্র করে গন্ডগোল, আদালতের নির্দেশে পাঁচিল ভেঙে দিয়ে গিয়েছে পুলিশ, আর তারপরেও তৃণমূল উপপ্রধানের দাদাগিরির নাকি কোনো শেষ নেই। অভিযোগ যে বাড়ি ভাঙচুর চলেছে শাসক নেতাদের দলবলের বিরুদ্ধে। দেখুন, লোকসভা ভোটে জয়ের রথ ছুটেছে, কিন্তু তারপরও আত্মতুষ্টি নয়, বরং তৃণমূলের শীর্ষ নেতৃত্ব বারবার নেতাকর্মীদের সংযত হওয়ার বার্তা দিচ্ছেন। কিন্তু কে শুনছে কার কথা? কোর্টের নির্দেশের পরও দাদাগিরির অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে। মুর্শিদাবাদের জঙ্গিপুরে গিরিয়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের বিরুদ্ধে হামলা, মারধর, ভাঙচুরের অভিযোগ প্রতিবেশী পরিবারের। পুলিশ চলে যাওয়ার পরে আমার বাড়ি, আমার ঘরে অনেক কিছু, আমার কিছুই নাই। আমার ঘরে টাকা ছিল, টিভি, এলসিডি টিভি ছিল, ফ্রিজ, গ্যাস, অনেক কিছু, দেখলে বুঝতে পারবেন আপনি, অনেক কিছু ছিল, সব কিছু ভেঙেছে। আমার গোষ্ঠীর আমার আধা মেম্বার গোষ্ঠীর 13 জনের ছিল টাকা, 25,000 টাকা লোনের, ওটা নেই। কিন্তু কেন এই হামলা? জানা গেছে দুই পরিবারের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিনের বিবাদ। জমি বিবাদে জঙ্গিপুর আদালতে মামলা হয়, সেই মতো পাঁচিল ভেঙে দেওয়ার নির্দেশ দেয় আদালত। দাবি পরিবারের। কোর্টের নির্দেশ পেয়ে পুলিশের উপস্থিতিতে সেই পাঁচিল ভাঙাও হয়। নুরুল হুদার পরিবারের অভিযোগ, পুলিশ চলে যেতেই তার বাড়িতে হামলা চালায় গিরিয়া পঞ্চায়েতের তৃণমূল উপপ্রধান কারুর শেখের দলবল। মেম্বার আইসা কথা বলছে, সবাইকে ছাল্লা নিয়ে বাধা, কারুর মেম্বার আইসা যত সব বাধা রেখে না ভাঙচুর করেছে। উপপ্রধান, হ্যাঁ, উপপ্রধান আইসা সব ভাঙচুর করেছে। জঙ্গিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে নুরুল হুদার পরিবার। তবে হামলার অভিযোগ নিয়ে উপপ্রধান কারু শেখের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। কৌশিক ঘোষের রিপোর্ট, টিভি9 বাংলা। কখনো গোর্খাল্যান্ড, কখনো গ্রেটার কোচবিহার, কিংবা ধরুন পৃথক উত্তরবঙ্গ, অতীতে বিভিন্ন সংগঠন এই সমস্ত দাবিগুলো তুলেছে, পথে নেমেছে, রক্তক্ষয়ী পরিস্থিতি তৈরি হয়েছে। আর এবার উত্তরবঙ্গকে উত্তর পূর্বের সঙ্গে যুক্ত করার প্রস্তাব এবং মালদা মুর্শিদাবাদকে কেন্দ্রশাসিত অঞ্চলের আওতায় আনার দাবি ঘিরে চড়ছে বঙ্গ রাজনীতির পারদ। এই ইস্যুতে মুখ খুলেছেন বিজেপির একের পর এক নেতা। পাল্টা বঙ্গভঙ্গের চক্রান্তে অভিযোগে সরব হয়েছে তৃণমূল। মাননীয় প্রধানমন্ত্রীর হাতে একটি প্রস্তাব তুলে দিয়ে এসছে, আপাতত উত্তরবঙ্গকে নর্থ ইস্টের অন্তর্ভুক্ত করা যেতে পারে। किशनगंज, अररिया, कटिहार, मालदा, मुर्शिदाबाद और पूरा संथाल बना है, इसको यूनियन टेरिटरी बनाइए। বুধবার উত্তরবঙ্গকে উত্তর পূর্বের অন্তর্ভুক্ত করার প্রস্তাব দিয়েছিলেন বঙ্গ বিজেপির সভাপতি ও উত্তর পূর্ব উন্নয়ন প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। বৃহস্পতিবার বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে আবারও বিহার, সাঁওতাল পরগনার সঙ্গে মালদা ও মুর্শিদাবাদকে নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল গড়ার দাবি জানান। আর এই ইস্যুতেই এখন ফের সরগরম বঙ্গ রাজনীতি।
2021-এর পর আবারও মাথা চাড়া দিয়ে উঠেছে বঙ্গভঙ্গ বিতর্ক। অবিলম্বে এটাকে কেন্দ্রশাসিত অঞ্চল করে আইনের শাসন লাগু করে মুর্শিদাবাদ জেলা, মালদা জেলার মানুষকে বাঁচান। আমাদের সাংসদ এবং অপর বিধায়ক যে বক্তব্য তুলে ধরেছেন, আমি এটাকে সম্পূর্ণই সমর্থন জানাই। ফ্রম মিনিস্টার টু বিজেপি পার্টি, এমনকি বাংলাকে ভাগ করার চক্রান্ত, উই স্ট্রংলি কন্ডেম দিস অ্যাটিটিউড। ডিভাইড বেঙ্গল মিনস ডিভাইড আওয়ার কান্ট্রি ইন্ডিয়া। মাসখানেক আগে উত্তরবঙ্গ সফরে গিয়ে বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী। সম্প্রতি সেই অনন্ত মহারাজও এই বিতর্কে নতুন মাত্রা যোগ করেন। আমরা রাজ্যকে ভাগ করতে চাচ্ছি না, আমার রাজ্যটা আমরা রিসেট করতে চাচ্ছি। বাংলা নয় তো, ওটা গ্রেটার কুচবিহার, গ্রেটার কুচবিহারটা তো উত্তরবঙ্গ। 2021-এর বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পরে উত্তরবঙ্গের প্রতি বঞ্চনার অভিযোগে সুর চড়াতে শুরু করে বিজেপি। জন বার্লা থেকে শুরু করে উত্তরবঙ্গের একাধিক বিজেপি বিধায়কও পৃথক উত্তরবঙ্গ কিংবা কেন্দ্রশাসিত অঞ্চলের পক্ষে প্রকাশ্যে সওয়াল করেন। পর্যবেক্ষক মহলের ব্যাখ্যা, এখন নতুন বিতর্কের প্রেক্ষাপটে সুকান্ত মজুমদারের উন্নয়নের জন্য উত্তরবঙ্গকে উত্তর পূর্বের সঙ্গে যুক্ত করার প্রস্তাব, নিশিকান্ত দুবের মালদা ও মুর্শিদাবাদকে নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল গড়ার দাবির পক্ষে সওয়াল করছেন বিজেপির জনপ্রতিনিধিদের অনেকেই। লোকেশন অনুযায়ী আমরা মানে ক্লোজ টু নর্থ ইস্টার্ন স্টেটস এবং একই জায়গায় আমরা অবস্থান করি। এত সিমিলারিটি আমাদের থাকা সত্ত্বেও আমরা কেন উত্তর পূর্ব ভারতের যে সুবিধাটা কেন্দ্রীয় সরকার দিচ্ছে সেটার সুবিধা আমরা কেন পাবো না? রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলছে উত্তরবঙ্গকে ভাগ করুন, মালদার বিধায়ক বলছে আলাদা করে মালদাকে ভাগ করুন, মুর্শিদাবাদের বিধায়ক বলছে আলাদা করে মুর্শিদাবাদকে ভাগ করুন। অর্থাৎ বাংলা বিরোধিতার ক্ষেত্রেও তারা যে ঐক্যবদ্ধ নয়, এটা প্রমাণ হলো। যদিও এই বিতর্কের আবহে বঙ্গ বিজেপির শিবির থেকে উঠে আসছে ভিন্ন সুর। কোনো বাংলা ভাগের প্রস্তাব নেই, কোনো বাংলা ভাগের কথা কেউ বলেনি। যেটা বলা হয়েছে অর্থনৈতিকভাবে উত্তরবঙ্গের উন্নয়নকে আরো ত্বরান্বিত করা। আমার বক্তব্যের মধ্যে পরিষ্কার বলা আছে পশ্চিমবঙ্গের অংশ হিসেবে, এটা আমি স্পেসিফিক্যালি উল্লেখ করেছিলাম এবং এটাই বিজেপি স্ট্যান্ড। বিজেপি আমার স্ট্যান্ড আগেও ক্লিয়ার করেছি। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি যেভাবে বাংলা তৈরি করে গেছিলেন, আমরা সেইভাবে বাংলাকে রাখতে চাই। শেষ পর্যন্ত কোথাকার জল কতদূর গড়ায় সেটাই রাজ্য রাজনীতিতে চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।